আমার একটা সুন্দর চাচাতো বোন ছিল, যার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। আমার একটু মনের মধ্যে খায়েশ জাগছিল, আমি যদি আমার চাচাতো বোনটার সাথে মিলিত হইতে পারতাম। কিন্তু না না না, আমি এই চাচাতো বোনের সঙ্গে মিলিত হইতে পারি নাই। আমার চাচাতো বোনকে যতবার আমি এই কুপ্রস্তাব দেই, আমার চাচাতো বোন আমার কুপ্রস্তাবটাকে রিজেক্ট করে দেয়, বাতিল করে দেয়। আমি আমার চাচাতো বোনকে বারবার ভোগ করার চেষ্টা করলাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে আমার চাচাতো বোন আমার কাছে আগমন করলো। আইসা আমার ডাক দিয়ে কয়, ভাই আমাকে তুমি 100 দিরহাম আমাকে হাওলাত দাও, ধার দাও। বলে আমি তোমাকে একটা কারণে, একটা মাধ্যমে 100 দিরহাম ধার দিতে পারি, তোমার প্রয়োজন মেটানোর জন্য। তবে শর্ত হলো তুমি আমার সঙ্গে একটা রাত্রি যাপন করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন না, মোহাব্বতে পড়েন না নাউজুবিল্লাহ। এক রাত্র তুমি আমার সাথে যাপন করা লাগবে। এবার এই কথাটা শোনার সাথে সাথে চাচাতো বোনটা ডাক দিয়ে বলতেছেন, আমার ভাইজান আমার টাকাটা বড় প্রয়োজন, যেহেতু আপনি আমার একটা শর্ত জুড়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ যান, আমি আপনার শর্ততে রাজি হয়ে গেলাম, আমি আপনাকে আপনার সঙ্গে 60টা রাত্র কাটায় দিব। এবার চাচাতো বোন তার কাছ থেকে 100 দিরহাম নিয়ে তার বাড়িতে চলে গেলেন। পরের দিন রাত্রবেলা সকাল সকাল চলে আসতেন ওই ব্যক্তির সঙ্গে রাত্র কাটানোর জন্য। চাচাতো ভাইটা যখন তার উপরে ঝাপটায় ঝাপটায় পড়লো, উনি ডাক দিয়ে বলতেছে, আমার চাচাতো বোন আমার কাছে আবদার করেছে হাত জোর কইরা, ওগো ভাই আপনি কি আমার আল্লাহরে ভয় করেন না? আপনি আমার আল্লাহরে ভয় কইরা আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন, আমার ইজ্জত আপনি নষ্ট করবেন না। আমি জানি আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভুল করতে চাইলে এখনই পারবেন, তবে আল্লাহরে ভয় কইরা আজকের জন্য আপনি আমার ছাড় দিয়ে দেন। আমার চাচাতো বোন এই কথাটা বলার সাথে সাথে আল্লাহকে ভয় কইরা আমি আমার চাচাতো বোনকে ছাড় দিয়ে দিলাম। আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই একটাই মাত্র ভালো কাম আছে। ওগো আল্লাহ, এই ভালো কাজটার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা এমন কুদরতি একটা আকাশের মধ্যে আচমকা আওয়াজ দিয়া ওই গুহার মধ্যে দ্বিতীয় পাথর সরিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। এ রানীকার এলাকার যুবক, এ মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সামনে অনেক গুনাহ করার সুযোগ, তবে যদি তুমি গুনার কাছ থেকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমার বড় বড় মুসিবত দূর করে দিবে, বড় বড় রোগ মাফ করে দিবে। বড় বড় গুনাহ থেকে তুমি যদি বাইচে আসতে পারো, আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, সেই রসিলাই রহমত দয়া বিলাও। বলেন সেই রসিলাই রহমত দয়া বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, ভালোবাসি মোরা শুধু তোমাকে, সেজদা করে মোরা শুধু তোমাকে। কাউকে ডরি না, কাউকে ভয় না, সেজদা করে মোরা শুধু তোমাকে। সেই
ওসিলাই রহমত দয়া বিলাও সে ওসিলাই রহমত দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। এ রানীকার এলাকার বাবারা, এই মুসলমান ইমানদারেরা, এবার আল্লাহর বান্দা দুইজনের দুয়ার কারণে গুহার মুখের দুইটা পাথর সরে গেছে। এবার তৃতীয় ব্যক্তিকে ডাক দিয়ে বলে, তোমার জীবনে এমন কোন ভালো কাজ আছে নাকি যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার করে দিবে? যেহেতু দুইজনের দুইটা ভালো কাজের দোহাই দেওয়ার কারণে আল্লাহ দুইটা পাথর সরিয়ে দিছে, আমাদের বিশ্বাস গো আরেকটা ভালো কাজের দোহাই দিলে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নেবে। হায়রে আমার বাবা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার জীবনে এমন কোনো ভালো কাম নাই, তবে আমার একটা ভালো কাম আছে। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। কথা কয় না, কি আছে? আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে। ওই বৃদ্ধ মা বাড়ির মধ্যে বিছানাতে সময় কাটাইতো। আমি আমার মাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার ওটটাকে দহন কইরা ওটার প্রথম দুধটা আমার মারে খাওয়াইতাম, তারপর আমার সন্তানরে, তারপর আমার স্ত্রীকে, এরপর যদি দুধ বাঁচত আমি নিজে পান করতাম। কিন্তু একদিন আমার মা জননী দুধ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি আমার ওটটার কাছে যখন দুধ দহন করতে গেলাম, ওটটা অনেকক্ষণ সময় পর্যন্ত নাড়াচাড়া করে। আমি ওটের কাছে যাইয়া আপনার জানাইলাম, রে ওট, এই ওটের দুধটা আমার মা পান করবে, লম্প জম্প কইরো না, নড়াচড়া কইরো না, আমাকে একটু সুযোগ দাও। আমি কথা বলার সাথে সাথে ওটটা শান্ত হয়ে গেল। আমি ওটের দুধটা দহন করতে করতে আমার মা জননী ঘুমায় গেছে। আমি দুধটা নিয়ে আমার মার সামনে দাঁড়াইলাম। আমার মাকে ডাক দেই না, কারণ আমার মা জননী ঘুমাইতেছে। আমি দুধটা নিয়ে দাঁড়ায় রইলাম, কিন্তু পাশের ঘরে আমার ছোট বাচ্চাটা কান্না করে। আমার একটা নিয়ম, আমি আমার মারে না খাওয়াইয়া এই দুধটা আমার সন্তানরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি এই দুধটা আমার স্ত্রীরে খাওয়াইতাম না। আমার মারে না খাওয়াইয়া আমি সন্তান নিজে খাইতাম না। যখন আমার সন্তান কান্দে আমি আমার মার জন্য অপেক্ষা করলাম। সকালবেলা যখন আমার মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, আমি আমার মাকে আগে ধূমপান করাইলাম, তারপর আমার সন্তানকে, তারপর আমার স্ত্রীকে, এরপর আমি নিজে পান করলাম। আমার মা আমার মাথার মধ্যে হাতটা বুনে দিয়ে দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান আমার জন্য ঘুম থেকে জাগ্রত না কইরা, আমার কষ্ট হবে মনে কইরা আমার সন্তান এই জায়গার মধ্যে দুগ্ধ পান করে নাই। দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তান রে মুসিবত থেকে উদ্ধার কইরো। ও আল্লাহ, আমার কাছে আর কোন দোয়া নাই, একটা মাত্র ভালো কাজ আছে। আমি আমার মারে দুধ পান না করাইয়া অন্য মানুষকে দুধ পান করাইতাম না। আল্লাহ গো, এই দোয়াটার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তিন ব্যক্তি বলে, এই তিনটা দোয়া করার কারণে আল্লাহ তাআলা গুহার মুখ থেকে বড় বড় পাথর সরিয়ে দিছে। আমরা গুহা থেকে বাহির হইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে ডাক দিয়া বললাম, আল্লাহ আমরা যে পাপ করেছি, মানুষের গীবত করেছি, মানুষের ক্ষতি করতে চাইছি, ও আল্লাহ আমরা জানি গো আপনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই গুহার মধ্যে আটকা পড়ায় রাখছেন। আল্লাহ এখন থেকে তওবা করি গো আল্লাহ, আর কোনোদিন গুনার কাজ করব না, আর কোনোদিন গুনার কাজ করব না, পরের ক্ষতি করব না, পরের হক নষ্ট করব না, মানুষের নামে গীবত করব না, মানুষের নামে মিথ্যা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, এবার কি আপনি আমারে মাফ দিবেন নি? আল্লাহর নবী কই, হে আমার আল্লাহ তাআলা মাফ দেয়। কেমনে মাফ দেয় বান্দা জানো? কেমনে মাফ দেয় বান্দা জানো? আল্লাহ কেমনে মাফ দেয়? কয়, কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসার পর পরবর্তীবার ওই গুনাহটাকে করাকে এমন ভাবে ভয় করে, সামনে যদি আগুনের কুণ্ডলী জ্বালা
পড়ায় দেওয়া হয়। আগুনে পড়াকে বান্দা যেমন ভয় করে, ঠিক তেমন ভাবে বান্দা যদি পরবর্তীতে গুনাহ করাকে ভয় করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখে। কিন্তু আমরা টাকা পয়সা ইনকাম করতে যায়া, সম্পদ জড়াইতে যায়া, জায়গা ক্রয় করতে যায়া, ব্যবসা করতে যায়া আমরা আল্লাহকে বলে যাই, মিথ্যা কথা বেশি বেশি বলি, কথা কই না, বলে কি বলে না, মিথ্যা কথা বেশি বেশি বলি, মুনাফিকি বেশি বেশি করি, দোকানের মধ্যে বিভিন্ন রকমের পায়তারা করি। না না না, আপনি যদি ছোট্ট একটা অন্যায় করেন, আল্লাহ তাআলার হাসরের ময়দানে আপনাকে সেটার জন্য জবাব দেওয়া লাগবে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনাদের জন্য কিছু ওয়াজ আমি আপনাদেরকে কইরা দিয়া যায়। মা গো মা, একটু মনটা লাগে শুনবা গো মা। তোমরা যারা তোমাদের স্বামীর কথা শোনো না, তোমরা যারা তোমাদের স্বামীর কথার উপর দিয়ে কথা বলো, এ মা, তোমার স্বামী তোমাকে পর্দা করতে বলে, তোমরা যারা বেহায়াপনা করো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মা গো, আমি চাই না গো রানীকার এলাকার কোন মহিলারা জাহান্নামে যাক, আমি চাই এলাকার সব মহিলারা জান্নাতে যাক। এ মুরব্বী বাবা, আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন, আপনার মাকে আপনি পর্দা করাবেন, আপনার বোনকে আপনি পর্দা করাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা করাবেন। এ মা বোনেরা, আপনারও আপনাদের স্বামীর কথা মাইনা চলবেন, ভাইয়ের কথা মাইনা চলবেন, আপনাদের সন্তানের কথা মাইনা চলবেন।